আরে রামাই খুচরো খুচরো ছোটুর ফাদার কোন আপনি কি খবর কোন? এই যে আমি যে মুড়ি চাবাচ্ছি, মুড়ি শক্ত তা চাবাতে পারছি না, আবার পেঁয়াজটা দিচ্ছি তাও আঁকড়া। তো মরিচটা তো একটু কুটে দিতে পারি। দাও সেই এইটা কি পুরুষ মানুষের কাজ নাকি? আপনি কোন দিন শ্বশুর ফাদার? এই আপনি কবে থেকে করছি একটা সুন্দরী মাইয়া দিয়ে আসতে হবে, একটা সুন্দরী মেয়ে দিয়ে তাই করছি রে, সুন্দরী মেয়ে একটা খোঁজ করার দরকার, গোলাপ দরকার। কি করা যায় দেখ তো। শ্বশুর ফাদার মিয়া কিন্তু সুন্দর হওয়া লাগবে, আমার সাথে তো ম্যাচিং করা লাগবে, তাই না শ্বশুর আব্বা? আমার তোমার জামাই তো আর কম সুন্দর না। কি করলে খসরো তুই? এটা বিয়ে করবো আমি, আমার সাথে ম্যাচিং করবে তো তোর ম্যাচিং এর দরকার কি রে? শ্বশুর ফাদার আপনার কথা শুনে তো আমি টাস্টি খেয়ে পড়ে গেলাম। হ্যাঁ, বিয়ে তো করবো আমি শ্বশুর ফাদার। এই খসরো, তুই বিয়ে করবি মানে বিয়ে আমি করবো না? হ্যাঁ না, বিয়ে আমি করবো শ্বশুর আমি ফাদার। করবো বিয়ে। কি করছেন? বিয়ে তো আমার করা লাগবে শ্বশুর আমার ফাদার। করা লাগবে বিয়ে। আপনি কি করছেন? আপনি তো এখনই টাস্টি খেয়ে পড়ে দেবেন, বিয়ে তো আমি করবো। এই খসরো, তোর বিয়ে আগে মরেছে না আমার বউ আগে মরেছে? কারে তুই বিয়ে করবি মানে আমি আগে বিয়ে করবো। আপনার বউ আগে মারা গেছে, তাতে হয়েছে কি? হ্যাঁ, আপনার চুল দাড়ি পাইকে আল্লাহর কিরে করে মুখের ভিতরে একটাও দাঁতও নাই, আপনি বিয়ে করবেন মানে? হ্যাঁ, এই কি করলি খসরো তুই? আমার নাই চুলের কালারটাই উঠে গেছে, না দুটো দাঁতই পড়ে গেছে। শ্বশুর ফাদার হ্যাঁ, সামনে যে শীত আসতেছে, এই শীতের ভিতরে আপনি হারবাল খাওয়ালে তো আপনার ভিতরে দাঁড়াতে পারবেন না। আর আপনি এটা কি করলেন? হ্যাঁ, আমার বিয়ে করা লাগবে না? হ্যাঁ, বিয়ে করলি রে খসরো? তুই আমাকে হারবাল খাওয়ার কথা বললি? এই আমার সে বোমারা নাটিটা করে, আমার বোমারা নাটিটা করে। ই শালার বুড়ো তো আজকে আমাকে মাইরে সাইরে ফেলবে নি রে। এই শালা গেল কোথায় রে? হ্যাঁ, শালা দেখি তো। মাথা ফাটা দিব শালা। নাম নাম শালা নাম। শ্বশুর ফাদার আপনার ভাষা আগে কন্ট্রোল করেন, আগে আপনি কোন আমি শালা না জামাই। আপনি যদি এটি না কন্ট্রোল করেন তাহলে লোকে শুনলে কিন্তু কবে না শ্বশুর জামাই ভাই ভাই করছে। এই কিরা কি করলো না করলো আমার দেখা না, তুই শালা নামবি কিনা তাই বল, তাহলে শালা তো মাথায় মারি মাথা ফাটা দিব শালা। শ্বশুর ফাদার করছি, আপনি এক্ষুনি এই গাছের তলায় থেকে আপনি সরে যান, আমার কিন্তু খুব জ্বর পেয়েছে, নইলে কিন্তু আমি এখনই কিন্তু গরম বৃষ্টি হয়ে যাবে না করছি। আচ্ছা ঠিক, আপনি যদি না ছাড়েন আপনার গায়ের ভিতরে কিন্তু আমি মূত্র দান করতে বাধ্য থাকিব। আচ্ছা ঠিক আছে, তো গাছ বাড়িতে কিনা খাইতে দেয় আমি তাই দেখবো না শালা। আসবে আসবে। শালা কি ঘুমাই গেছে নাকি? শালা কি আমাকে ছুটি দিবে না? রাত তো মেলা হয়ে গেল। শালা ঘাটিয়ে পড়াতে কবে মরবে? কাল দেখি তো ঘুমা গেছে মনে হয়েছে। ড্যাডু ড্যাডু ফাদার ইন ল, শালা কি ঘুমাইলো নাকি? ড্যাডু এই শালা কিরা রে ডাকে? শ্বশুর ফাদার আপনি কিন্তু কথাবার্তা ঠিক করি কন, আমি কিন্তু আপনার জামাই হই কইছি। এই শালা তোকে না বলেছি যে শালা তুই ঘরে আসবি না, আবার শালা জ্বালাচ্ছিস আমাকে। অনেক রাত হয়েছে, আমি থাকবো কোথায়? আমাকে শুতি নেন। তুই বলেছি তোর কোনো শোয়া শুই নাই, আবার বিরক্ত করছিস। সেটাও তো হয় না। শুতি নেন, দরজা খুলেন। ড্যাডু প্লিজ এইবার কেন তুমি ক্ষমা করে দেন। ঠিক আছে মাফ করে দিলাম, এবারকার মতন আছে শো। কাল কি ঘটককে বলেছি সকাল সকাল গোসল করে মেয়ে দেখতে যেতে হবে না? ঠিক আছে ফাদার, ঘুমা গেলাম নাকি? আচ্ছা ঘুমাই। A few moments later.
শালা আমার মাজা ভাঙিয়ে দিয়েছে রে। এই শালা তুই আমার মাজা ভাঙিয়ে দিলি শালা। কি রে ফাদারিল্লাহ আপনি ওখানে শুয়ে গেলেন এত বড় জায়গাতে আপনার হচ্ছে না এই শালা তুই আমাকে মাজা নাড়তে পারিস শালা, তুই আমাকে বিছানা তুমি ফেলে দিলি কেন? ফাদারিল্লাহ তাহলে ঠিক আছে শুয়ে ফেললাম হ্যাঁ আচ্ছা শুয়ে ফেললাম। হ্যাঁ তাহলে শোন। দুটো নাকি ঘরের ভিতরে গন্ধ সামনে কষ্ট হচ্ছে ব্যাপারটা সত্যি হয়েছে ঘরের ভিতরে গন্ধ সামনে হয়ে গেছে ঘটনা নাকি ঘটনা নাকি ফাটা নিল আপনি এটা কি করেছেন এই যে গন্ধ সাবান নাকি বাড়ি ঘর সব হয়ে রাখালাইছেন ব্যাপারটা কি আপনি তো জীবনে দেখলাম না এই সাবান কখনো মাইতে আরে তুই বুঝবি না, ওটা ঘটক আসছে আমাদের মেয়ে দেখতে যেতে হবে। ঘটক আসছে মানে সেটা আমাকে আপনি কমেন্ট না সেটা কি করেছেন আমার ফেরে সওয়া লাগবে না আরে তুই ফেরত হবি কেন? মেয়ে দেখতে যাবো আমার জন্য, তো তুই ফেরত হবি কেন? ফাদারিন ল আপনি এটা কি করলেন আপনি যে আমাকে শালা করলেন আগে ফাইনাল হন আমি আপনার শালা না জামাই তাহলে তো লোকে শুনলে কি কবিনি লোকে শুনলে তো কবিনি শ্বশুর জামাই ভাই ভাই আর আমাকে দিন আমাকে গোসল করাই গোসল না বলি হবে না কখন আমাকে দিন দিন সাবান গোসল না করলে শীত আমার মারামারি করিস না কোনো মারামারি করছি গে আরে আমি তোকে পাঠাতে আমার ঘর খালি করার জন্য, তো ও শালা জ্বর ধরেছে। হ্যাঁ তাই তো হ্যাঁ? ফাদারিন ল এটা আপনি কি করলেন আপনার তো চুলতারি ভাই কি সব হইন হয়ে গেছে আমার বিয়া করা লাগবে না হ্যাঁ অন্তনি আমার বিয়া করা লাগবে না নাকি তোরও বিয়া করার লাগবে তো আমি বুঝছি নাকি এই জন্যই তো আমি আইছি শোন তোরা দুজনই রেডি হয়ে আয় বুঝেছি তোরা দুজনকে সাথে করে নিয়ে মেয়ে পক্ষ বাড়ি যাবো মেয়ে পক্ষের বাড়ি বলি না যে কেডা বর বুঝেছি তোরা দুজনেই রেডি হয়ে নে আর একটা কথা শোন তুই কিন্তু আবার ওই মেয়ে বাড়ি গিয়ে ওই মুরব্বীরে আব্বা কোস নে বুঝেছি আর আপনিও কিন্তু এর জামাই করবেন না তাহলে কিন্তু সব ঘেঁচা মেচা হয়ে যাবে নে হ্যাঁ যাই নক করে বসে থাকবেন বাদ বাকি সব আমি দেখবো না বুঝেছেন হ্যাঁ তো দুজনে রেডি হয়ে যা দুজনে রেডি হয়ে যায় মারামারি করিস না A few moments later. সময় যাই যাই আরে তোরা জামা শ্বশুর ভিতরে ঢুকলে যা বেরোনোর নাম নেই রে বেরো রে বেলা আর নাই রাত্রি বেরো হ্যালো কি 3 দিন পরে ও নো এটা ঠিক না খাওয়াটা মের হয়ে গেল আমার আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা 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 ঠিক আছে আরে এই তোরা আর বেরোনো লাগবে না রে তোরা ঘরের মধ্যেই থাক 3 দিন পরে দেখা করবো নে এখন যাওয়ার দরকার নেই 3 দিন পরে আবার আসবো না রে তোরা রুমের মধ্যে থাকে রে আমি চলে গেলাম কি করছেন ঘটক সাহেব কি করছেন আপনি কি করছেন মেয়ে দেখতে যাওয়া হবে না মানে বিয়ে হবে না নাকি হবে হবে মেয়ে পক্ষ থেকে ফোন আইছিল 3 দিন পরে যেতে কইলো বুঝিস নি কি ধরনের সর্বনাশের কথা বলছেন আমি মেকআপ করতে লেগেছি কথা হলো নাকি কবে যাবো তাহলে বিয়ে হবে না 3 দিন আরে বলছি তো হবে ঘটক আমি না হবে বিয়ে হবে 3 দিন পরে আসবো না এসে নিয়ে যাবো না তো দুজনকে বুঝেছি আবার 3 দিন পিছা গেল শীতের কাল আর সমস্যা নেই থাক আমি গেলাম 3 দিন পরে দেখা তাহলে তো করবো 3 দিন ছুটি থাকছে আচ্ছা, নাকি আচ্ছা। ড্যাডি ফাদারিল্লাহ 3 দিন যখন ছুটি পেলাম তাহলে একটা শুটিংটা হারিয়ে আসি আপনার জন্য নিয়ে আসবো না শুটিং এর আনন্দে আয়না দিয়ে চলে আসি দাদার আয়নাটা দিলেন তাহলে কিন্তু চোরের যখন চুরি করে নিয়ে যাবেন যখন আর দাড়ি না আর কিন্তু কিছু পাবেন না আর একটা কথা মনে রাখেন শুটিং এ যাইছি দেখুন আপনার জন্য কিন্তু একটা মানান থেকে পাঞ্জাবি নিয়ে আসবো না হ্যাঁ টুপি বানবো না এই ঘটক দাঁড়ান কি আছে কি নিয়ে আসবো আমার জন্য তুমি কিছু নিয়ে আসবো না নিয়ে আসবো চলেন যত টাকা লাগে আমি দেবো অসুবিধা নাই কিন্তু আমার শ্বশুরে বুঝাই ছলে কলে বিয়েটা আমাকে দেওয়া লাগবে যে মেয়েটা দেখতে যাচ্ছি সেই মেয়েটা কিন্তু বিয়ে আমাকে দেওয়াই লাগবে
কথাটা মনে রাখেন, ঠিক আছে? শোন, তোর শ্বশুর হলো মুরব্বি ধ্যান বুড়ো, ও দাঁত বলতে একটাও নাই কো। ওকে ছাড়া কি ওকে পছন্দ করে? এটা মনে রাখবে। তোর টাকা লাগবে, চেহারা, তোর টাকা পয়সার সব আমি দেখি না। আমি শুভেন্দু আমার তোমার পছন্দ করবে না। ঠিক আছে। কি শপিং সারিয়ে ফেলেছে, ড্যাডির জন্য কোন ভাবে কিনবো বলেছে, তোমার কথা মনে নাই। দেখো ম্যানেজ করে নিয়ে আমাদের শ্বশুর আব্বা, দরজা খোলান শ্বশুর আব্বা। আমি চলে আসছি শ্বশুর আব্বা, মাত্র 3 দিন লাগিয়েছে আমার শপিং করতে, অসুবিধা নাই, ঘটক আসছে। শপিং করেছে ড্যাডি। আমার ঘরের ভিতরে আপনি কি ডাকি করছেন? চোর তো ধরল নাকি? কিডা ড্যাডি? ড্যাডি এই লোকটা কিডা? কোন দেখি? আমার বাড়িতে এসে গেছে, আমি কিডা? তুই কি মানে চিনতে পারছিস নি রে? হ্যাঁ, তুই কি মানে চিনতে পারছিস নি আমি কিডা? হ্যাঁ, চিনতে পারবো মানে কি? চিনতে পারবো মানে কি? হ্যাঁ, আমি কি তোমার কখনো দেখেছি নাকি? আর আমি 3 দিন বাড়িতে নাকি এরকম দাবড়া শাওয়ালা সহ আমার শ্বশুরকে বিয়ে করলো নাকি? হ্যাঁ, সর্বনাশ করে দিয়েছে। হ্যাঁ, এ তো অরাজকতা সৃষ্টি হয়ে গেল। শ্বশুর আব্বা, শ্বশুর ফাদার ইল্লাহ কোথায় আপনি? হ্যাঁ, এ কি সর্বনাশ হয়ে গেল আমার। তুই কি আমার সত্যি সত্যি চিনতে পারছিস? এইবার আমার সর্বনাশ হয়ে গেল। এ দেখতে আমার নামও মুখস্থ করে দিয়েছে। আল্লাহ কি হয় আল্লাহ, আমি 3 দিনের বাড়িতে নাই সেই জন্য নাকি? আরে আমি তো তোর শ্বশুর, তুই আমার চিনতে পারছিস না? সত্যি কথা এটি আপনি কি করছেন? আল্লাহ, ইয়ে কি আমার মাইনি আমার শ্বশুরকে কম করে ফেললো নাকি? আল্লাহ, ছোট সদরে কোন জায়গায় ছিল? আই ঠিক করে কথা কর বলছি। ও মাই গড, কিন্তু আমার শ্বশুরের লুঙ্গি, আমার স্টিকার মানে কেন? আরে খসরু, তুই সত্যি চিনতে পারছিস না খসরু? হ্যাঁ, কিভাবে চিনবে? কোন দেখি আপনি কি ডাকন? আরে শোন, তুই আমার কথাটা তো শোন, এর পিছনে একটা কারণ আছে, তুই শোন। কি কারণ? কান ওই যে গ্রামে হারবাল বিক্রি করতে আসে না? হ্যাঁ হ্যাঁ, সে তো ওই হারবাল। তুই সেদিন এবারে কইছিলেন না যে তোমার হারবাল খাওয়ানো লাগবে, সেই কথা শুনে আমার মনে পড়ে গেল। তুমি কি হারবাল খাইছো নাকি? তাহলে কথাটা শুনবে তো, এই হারবাল বিক্রি করতে আসে না, ওর টিনে আমি 1 বোতল হারবাল নিয়েছিলাম। বুঝতে পেরেছ? তো বাড়িতে নাই, হারবাল তো কিনে নিয়ে আসলাম। দেখি আমাকে তো 1 সিপি করে ডাক্তার খেতে বলেছে, দেখি খেয়ে কেমন হয়। দুদিন খাই আগে, তারপর দেখি কি হয়। হারবাল তো খেয়ে 1 সিপিকের ডাক্তার খেতে বলেছে, তো এই বয়সে তো 1 সিপিকের খেয়ে একটু মোটা মোটা থাকছে, কিন্তু শক্তি তো বাড়ছে না। তো দেখি তো বোতলটাই ধরে খেয়ে দেয়। মেলা কিছু এখন বুড়ো বয়সে তো অল্প কিছু খালে তো হয় না, তো তবু দেখে মোটা গোটা একটু হয়েছে, তো খেয়ে দেখে কি হয়। এই জন্য পুরো বোতলটাই ঠক করে মেরে দিয়েছি, ঠিক আছে? ও মা, সকাল উঠে দেখছি আমি এরকম হয়ে গেছি। ওরে কোন ছালা হাসল লাইছিল তাইলে আমার কি রে ভাঙা। কেন কাশরি ভালাইলো আব্বা? কেন খসরু তুই এখন কসি করে? আমি না শ্বশুর এখন জোয়ান হয়ে আমার বিয়ে কি করি হবে না কোন দিন? আরে শ্বশুর তোর কসি আমি ঘটকে কয়া রেখেছে মুরুবি যে ভাবে ক্যাপচার করে ফেলতে, কিন্তু কি এখন তো আমার তো বিয়েই করবে না। আরে কোন হালা দিয়ে আমার এরকম সর্বনষ্ট। আরে খসরু তুই শোন আমার কথাটা শোন খসরু, এখন বিয়ে করবো মানে কি? এখন তো আমার সাইডে বিয়ে করবো, বুঝতে পারছিস? তুই তো আমার জামাই, তুই রান্না বাড়া করবি, থাকবি, সমস্যা নাই। আমার তো সাইডে বিয়ে করা লাগবে। ঘটককে ফোন দেখা, ঘটক আজকে আসুন, ওই যে মেয়ে দেখতে যাওয়ার কথা ছিল, মেয়েটা দেখতে যাবো। এত শপিং করে নিয়ে আসবি, শপিং করে নিয়ে আসিস। আরে লাল পাঞ্জাবি নিয়ে আসিস, ভালো করেছিস, তোর জন্য কিছু নিয়ে আসিস নে। হ্যাঁ, আরে ঘটকের ফোন দে, ঘটকের আসতে গা বিয়ে দেখতে হবে না। শালা শালা ঘাটের বেলা শালা হারবাল ঘাট তুই আনে হয়ে গেছে। শালা এখন যে জোয়ান হয়ে আছে, আমার তো এই জমের বিয়ে হবে না, শালারই তো 4টা লাগবে রে। শালা কি জানতে হারবাল কেন? আমার ভাড়া হাতে খাই বেরিয়ে গেল। আমি 3 দিনের শুকিয়ে গেলাম। হারবাল খাই শালা বিরিয়ানি দেখো, শালা আমার বিয়ে এখন কি করি হবে না।
ঘটক স্যার আমার চয়েস করবি না নে। A few moments later. কিরে কিরে আজকে তো মেয়ে দেখতে যাওয়ার কথা আছে কাম থেকে বসে। আরে তাড়াতাড়ি সব সময় হয়ে গেছে। আজকে কথা দিয়েছিলাম না আইবো 3 দিন পরে। তাড়াতাড়ি সব হাসের ভাতার ঘটক চলে আইছে। হাসের ভাতার তাড়াতাড়ি বের হন। ঘটক চলে আইছে। কচিত ঘটক আইছে। ঘটক আইছে। ঘটক চলে আইছে। চল ঘটক চল চল চল। কি আছে কি? আরে কেডা এডা কেডা? তোর ঘরে কি করে? আরে কে কাছে কি আছে? হারবাল খেল জোর হয়ে গেছে। ভাই কি? হারবাল খেল জোর হয়েছে? আরে তোর হবে না নে। তোর আর কাছে হবে না রে। তোকে আর দিতে পারলাম না বিয়ে। চলো। কি আমার কি হবে? ঘরে সাহেব হবে না চলো। মেয়ে দেখতে যেতে হবে। কি করে হবে না বিয়ে আমার? হবে না হবে না। ঘরে সাহেব আপনার কাছে চশমা আছে? চশমা নাই। হবে না সমস্যা নাই। এই খাসু তাড়াতাড়ি আয়। মেয়ে খাই যাচ্ছে না। মেয়েটা কি মানান হবে না? সেই মানে কি মানাবে তো? মানাবি না না। সবাই এখন তাড়াতাড়ি আয়। এই তাড়াতাড়ি আয় খাসু। তোর বিয়ে আর দিতে পারলাম না এই জন্মে। এই তাড়াতাড়ি আয় খাসু। খাসু কি রে পাশে তাড়াতাড়ি চলে আয়। আমের বাপ কই গো? রেডি আছো নাকি? আসো নিয়ে আসো। দুটো বাচ্চা নিয়ে আইছি। মারামারি করিস না, মারামারি করিস না। আপনি যে হারবাল খাই রাতত পেলা বসে গেল নাকি? হ্যাঁ কই মেয়ে নিয়ে আসো গো। মেয়ে নিয়ে এসে পাত্র লাগিয়ে যাচ্ছে দেখছি। মেয়ে হ্যাঁ ব্যাগ আমি হতে দিব না না সিদ্ধ আমি হইতে দিব না না হ্যাঁ আমি তো গেল না শ্বশুর আব্বা এই মেয়েটা আমার লাগবে এই মেয়ে আমার লাগবে শ্বশুর ফাদাল আমি এইটাকে বিয়ে করবো এই এটা কি করছিস তুই তুই এটা কি করলো হ্যাঁ কি করছে এই দেখতে এসে মারামারি করলে হবে না। মারামারি করবে না ধীরে এই মারামারি করবে না এই কি করছো এই আমি থাকতে তুই বিয়ে করবি হ্যাঁ আমি আগে বিয়ে করব না তুমি শ্বশুর কিভাবে বিয়ে করতে তুমি এই খোলা কে গেলে স্যার আগে আমি কথা বলতে দে এই আমি কি করতে ও হারবাল খেয়ে আছে হয়ে গেছে আমি তো শ্বশুর না আমি বিয়েই করব শ্বশুর আব্বা এই কি আমার হবে বুঝেছেন এখন তো কথা বলে ভালো করে কথা কিন্তু কথা হচ্ছে কথা কিন্তু ভালো হচ্ছে না আমি বাবা লাগছে না তোমার বিচার ভাই এই যে তো করো সেবার করো এই যে সব হাতে কিন্তু কথা বলে কাছে এবার কিন্তু তোমার রাগ হয়ে যাচ্ছে কিন্তু আমরা মারা আমারে কিন্তু ভাই কিন্তু কোনো না না আপনি বসুন কি মেসাকে ঘেসা মেসা হয়ে গেল রে আরে আমি কিছু বিয়ে করব আরে ইতরা মারা আমারে কইছে A few moments later. আমিও তো এখন অবয়বতা বুঝেছেন আপনার মেয়েটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে আমার সাথে বিয়ে দিতে আমি নিয়ে যাই বুঝেছেন ওরা তো জামাই শ্বশুর ওরা বিয়ের না চায়নাটা হয়ে যাবে তাহলে পরে তোমার সাথে দিদিনও নিয়ে চলে যাও হ্যাঁ তাই নিয়ে যাও মারামারি